সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৪ জুলাই বিকেল ৪:৩০টায় শেরপুর সদর উপজেলার তালুকপাড়ায় জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা, উপজেলা ও শহর জাতীয় পার্টিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মোহাম্মদ ফয়জউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আশরাফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ আলী। এ সময় জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য মোহাম্মদ ফারুকুজ্জামান, কাজী শাহনেওয়াজ শাহীন, মোহাম্মদ হানিফ ফারাজি, মোহাম্মদ হারুন জিলানী, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ নেহাজউদ্দিন, মোহাম্মদ মান্নান, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ মানিক মিয়া, মোহাম্মদ হাসেম, মোহাম্মদ বাবুল মিয়া, মোহাম্মদ জেসমুল হুদা লেবু, হচ্চুর ড্রাইভার, মোহাম্মদ আর রাফি জেকি ও মোহাম্মদ সাইফুল ইসলাম সহ জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দেশের উন্নয়ন ও জনকল্যাণে তার অবদানের কথা স্মরণ করেন। পরে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একজন মহান ব্যক্তি, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু বাতিতে যিনি ভূষিত হয়েছিলেন, বাংলার মানুষের রাখাল রাজা হিসেবে যিনি আবির্ভূত ছিলেন, সেই প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ স্মরণে সরকারের কাছে, সরকারের গোয়েন্দা সংস্থার লোক এখানে এসেছেন। আমরা অনতিবিলম্বে মাহমুদুল হক মনি সহ সকল জাতীয় পার্টির নেতাদের মুক্তি দাবি করছি। জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টি থাকবে, কথা ঠিক কিনা? নাম জাতীয় পার্টি শান্তির প্রতীক, জাতীয় পার্টি ইসলামের নাম। জাতীয় পার্টির যিনি মাহমুদুল হক মনি, মনি ভাই সাদা মনের মানুষ, সবাইকে সরল মনে বিশ্বাস করে। এই সরল মনে বিশ্বাস করার সুযোগ নিয়ে আমাদের দলের কিছু নেতারা, আমার বন্ধু বলে গেছে, তারা চক্রান্ত করে, অতীতেও করেছে, বর্তমানে ওই চক্রান্তে লিপ্ত আছে। এবং আজকে পর্যন্ত আমি যেখানে মিটিং করতেছি, এই সময়ও আমাদের বিরুদ্ধে একটি মহল চক্রান্ত শুরু করে দিয়েছে। কারাগারে বন্দী। এটা শুধু মনি ভাই না, 5 তারিখের পরে অনেক নেতাই, কেউ কারাগারে বন্দী, কেউ দেশ থেকে দেশের বাইরে। এদেশের মানুষের জন্যে, এদেশের উন্নয়নের জন্যে, গণতন্ত্রের জন্যে, মানুষের কথা বলার জন্যে স্বেচ্ছায় সেদিন পদত্যাগ করেছে। কেন করেছিল? সকল দলের দাবি ছিল, সকল এরশাদ জেলখানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আমাদেরকে বলছে তোমরা জাতীয় পার্টি করো, তোমরা জাতীয় পার্টি ছিল না, জনগণ তোমাদের সাথে আছে। তারপর একের পর এক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এরশাদের প্রত্যেকটি মামলা এরশাদের খালাস হয়েছে। 6 বছর 27 দিন পরে এরশাদ মুক্তি পেলেও তার উপরে আবার ষড়যন্ত্রের জাল।